বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের জন্য। যদি তোমরা কেউ মনে করে থাকো আমি এখন নর্থ সিকিম গেছি, তাহলে তুমি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নিও। এখন নর্থ সিকিমের অবস্থা এরকম একেবারেই নয়। সো প্রথমেই হোটেলের লাগেজ রেখে আমরা কিছু সামান্য লাগেজ আমাদের সাথে নিয়ে বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। এবং যেতে যেতে আমাদের কিছু সাইট সিনও রয়েছে, এই সাইট সিনগুলোকে কমপ্লিট করে আমরা লাচেনে ঢুকবো। সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের এই ভিডিও শেষে আমি কিছু টিপস শেয়ার করব আমার এই ঘোরা সম্পর্কে, কিভাবে তোমাদের নর্থ সিকিমের পারমিট বানাতে হবে, বা তোমরা কতটা লাগেজ নিয়ে উপরে গেলে তোমাদেরই সুবিধা হবে, আর কেমন কি খরচ পড়ে ওখানে যেতে, সবই আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। সো আমরা ওয়েলকাম টু নর্থ সিকিমের গেট পার করে পৌঁছে গেলাম সেভেন সিস্টার ফলসে। তোমরা এই সেভেন সিস্টার ফলসটা ভালো করে ঘুরে দেখে নেবে। আরও কিছু কিছু জায়গা পড়বে যেতে যেতে, আমি তোমাদেরকে আস্তে আস্তে সেগুলো দেখাচ্ছি। নর্থ সিকিম যাওয়ার জন্য তোমরা গাড়ি পেয়ে যাবে গ্যাংটকের বজরা বাস স্ট্যান্ড থেকে। সেখান থেকে তোমরা গাড়ি বুক করেও যেতে পারো, বা তোমরা ট্যুর ট্রাভেলসের সাথেও যেতে পারো। আমরা ড্রাইভারকে ডিরেক্ট ফোন করে তার সাথে কথা বলে তার থ্রুতেই আমরা গিয়েছিলাম। আমরা গাড়িতে ওঠার আগেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। এবার তারপরে আস্তে আস্তে আমরা সাইট সিন স্টার্ট করি। প্রথমের এই সেভেন সিস্টার ফলস পড়ে, এই ফলস দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়ি এবং তারপরে আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়। এবং লাঞ্চ টাইমে আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ শেষ করে নিই এবং সেখানেই এদের সাথে দেখা। এরা দুজন খুবই মিশুকে ছিল, এদেরকে আদর করে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। এবারের স্পট হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আকাশ কুয়াশায় ভর্তি থাকায় আমরা কিচ্ছু দেখতে পাইনি। নর্থ সিকিমের পারমিটের জন্য তেমন কিছুই লাগে না, শুধুমাত্র তোমার ফটোকপি লাগবে আর তোমার আইডি প্রুফ। ওখানে আধার কার্ড চলে না, ওখানে তুমি ভোটার কার্ড ইউজ করতে পারবে। প্রথম দিন গ্যাংটকে পৌঁছেই তোমরা এই ডকুমেন্টসগুলো ড্রাইভারকে দিয়ে দেবে, বা ট্যুর ট্রাভেলস যার সাথেই যাচ্ছ তাকে দিয়ে দেবে, তারাই তোমার পারমিটটা তৈরি করে দেবে। এই পারমিটটা তোমাদের লাচেন ঢোকার আগে চেকিং হবে, গুরুদাম্বার লেকে যাওয়ার সময় চেকিং হবে, আবার যদি তোমরা ইয়ামথাং ভ্যালি বা 0 পয়েন্ট যাও সেখানে যাওয়ার সময়ও চেকিং হবে। এই হলো মেয়ং ওয়াটারফলস। গ্যাংটক থেকে সকাল 11টায় জার্নি শুরু করে এই মেয়ং ওয়াটারফলসে পৌঁছাতে পৌঁছাতে বিকেল 5টা বেজে গিয়েছিল। এখনও আরও 3-4 ঘন্টার রাস্তা বাকি ছিল। অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে আর কোনো জায়গায় আমরা দাঁড়াইনি। মাঝে অমিতাভ বচ্চন ফলস আর নাগা ফলস পড়েছিল, কোনোটাই আমরা যাওয়ার সময় দেখিনি। এরপরে আমরা পৌঁছে গেলাম নর্থ সিকিমের চেকপোস্টে, যেখানে নর্থ সিকিম যাওয়ার জন্য পারমিটগুলোকে চেক করা হয় প্রথমবারের জন্য। এখানে আমাদের 1 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল। এটা হলো থেং টানেল। লাঞ্চের পর অনেকটা সময় কেটে গিয়েছিল, তাই জন্য আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়াই কিছুক্ষণের জন্য। আর লাচেন ঢুকি আমরা রাত 8টার সময়। হোমস্টেতে পৌঁছেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা ডিনারটা সেরে নিই, কারণ আমাদের কালকে সকালে 5টার মধ্যে বেরোতে হবে এবং পরবর্তী ডেস্টিনেশন গুরুদম্বার লেক আর কালাপাত্থর। যারা এখানে ঘুরতে আসবে তারা মাথায় রাখবে এখানে অক্সিজেন লেভেল খুবই কম নর্মালের তুলনায়। আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু হাই অল্টিটিউডের জন্য এই জায়গাগুলোতে কিছু শারীরিক সমস্যা হতে পারে, সেটা যে কোনো বয়সের মানুষেরই হতে পারে। তো তার জন্য তোমরা ওষুধপত্র সাথে ক্যারি করবে। এই নর্থ সিকিম ট্যুরে আমাদের কত টাকা খরচা হয়েছিল সেটা আমি এই সিরিজের লাস্টে বলবো, সো স্টে টিউন। তো তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।